একসাথে দল বেঁধে ওরা যাচ্ছে বিলেতি গাব পাড়ার জন্য। এরা সবাই গাছে ওঠায় খুবই পটু। গ্রামের ছেলে বলে কথা, যে কোনো ছোটোখাটো গাছে লাফিয়ে লাফিয়ে উঠে যেতে পারে অনায়াসেই। এরই মধ্যে গাছ থেকে বিলেতি গাব পাড়া শেষ, এখন তারা গাছ থেকে নেমে যাচ্ছে। এবার গাছের তলায় ছড়ানো ছিটানো গাবগুলোকে এক জায়গায় জড়ো করার পালা। আসসালামু আলাইকুম, বিশ্ব বাহিনীদের দল নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজকে আপনাদেরকে দেখাবো গাবের আটি খাওয়া। ওরা সবাই আসছে আমার কাছে গাব নিয়ে, যে ভাই গাবগুলো কাঁচা এখন আটিগুলো খাওয়ার উপযুক্ত সময়, তাই ওরা কতগুলো গাব পেরে নিয়ে আসছে। এখন এই গাবগুলো ফাটিয়ে আটি বের করে খাবো। আর এরা যখন বাড়িতে থাকে তখনই আমার কাছে বিভিন্ন ধরনের আবদার নিয়ে আসে, আর এদের আবদার পূরণ করতে করতে আমার সময় চলে যায়। প্রথমে গাবগুলোকে ফাটিয়ে এর ভিতর থেকে বিচিগুলোকে বের করে নেব। এটাই হচ্ছে ছোটবেলা এবং শৈশব। ছোটবেলার মজাই তো এগুলো। ওদের সাথে মিলে আমি নিজেই ভুলে গেছি আমার বয়স। গ্রামে থাকলে এইসব দৃশ্য মিস করা যায় না, আর এগুলোই হচ্ছে গ্রামের মজা। গ্রামের ছেলেমেয়েরা হই হুল্লোড় করে ঘুরে বেড়ায়, এটা ওটা খায়, এটাই তো গ্রামে থাকার আনন্দ, ছোটবেলার মজা। বয়সের সাথে সাথে এগুলো একসময় বিলীন হয়ে যাবে। গাবগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি, এখন তারা সবাই মিলে ফাটানো গাবের ভিতর থেকে বিচিগুলোকে বের করে নিচ্ছে। গাবগুলো ফাটিয়ে আটি বের করে নিয়েছি, এগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নেব। গাবের বিচিগুলোকে একটা ঝাঁপির উপরে ঘষে ভালো করে উপরে যে হলুদ আবরণটা আছে সেই আবরণটাকে ছাড়িয়ে নেব। ঝাঁপিতে ঘষলে যদি সব আবরণ না যায় তাহলে আমি একটা শক্ত শানের উপরে ঘষে নেব। গাবের বিচিগুলো দেখতেই পাচ্ছেন একদম সাদা ফর্সা হয়ে গেছে। এখন এগুলো আমার ধোয়া শেষ, এখন আমি এগুলোকে নিয়ে যাব আর বানিয়ে তারপরে খাবো। আমি গাবের বিচিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, এখন এগুলোকেই বানাবো। বানানোর জন্য মরিচগুলোকে লবণ দিয়ে ভেঙে নিচ্ছি। এখন গাবের বিচিগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে মাখিয়ে নেব। আমার বিলেতি গাবের বিচি মাখা সম্পূর্ণ প্রস্তুত। এখন এই বিচি বাহিনীদেরকে নিয়ে পরিবেশন করব। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওদেরকে একবারে যদি খেতে দেই তো কে বেশি খাবে কি কম খাবে এই নিয়ে মারামারি করে। এখন এই জন্য আমি প্রত্যেকের হাতে গাবের বিচিগুলোকে দিয়ে দেবো। Puszka.